আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের হবে ক্লাস নাম্বার 5। আমরা ক্লাস নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো ক্লাস নাম্বার 5-এ আমরা আলোচনা করব আপনার মার্জিন, প্যাডিং, কন্টেন্ট, বক্স সাইজিং, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য এই 4টা বিষয়ে মাথায় রাখা অনেক জরুরি। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গত ক্লাসের আপনার যে আমরা লেআউটটা বানাইছিলাম সেটা দিয়েই আমরা কাজ করব। ওকে, কারণ এটাই জানার দরকার আছে, জরুরি। তো আমরা প্রথমে কাজ করব মার্জিন নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা উঠাই দিই, লেফটে চলে আসবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটা বাম পাশে, একদম বাম পাশে লেগে আছে। আপনারা এখানে আরও যদি আমরা ইয়ে দিই, কার্ড আরেকটা নিই, এটা হচ্ছে কার্ড 1। আমরা যদি কার্ড 2 নিই, যদি আমরা নেই, তাহলে দেখেন এটা একটা লেগে আছে। হ্যাঁ, এটা দুইটাই লেগে আছে। তো সেক্ষেত্রে আপনারা ধরেন যে আমরা যদি চিন্তা করি, আমরা এটা নিব স্টাইল দিয়ে একটু, স্টাইল আচ্ছা, এটা দিলাম। তারপরে আমরা এটা দিব, এই স্টাইলটা আমরা এই ইমেজের মধ্যেই দেব, ইমেজের মধ্যেও দেব। ওকে, এটা দিয়ে আমরা অন্য কালার দিই, এই কালারটা দিই। আচ্ছা, চাপাই নিয়ে আপনাদেরকে বড় করে দেখানোর চেষ্টা করি। আমি একটু, ছবিটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমি ছবির ইউআরএলটা একটু ছোট করে নিব। এটা আমি বানাইছিলাম, তো ওইখানে আমি ইউআরএলটা ছোট করে নিই। এটা ইউআরএল শর্টনার দিয়ে এটা আসলে বানানো হয়েছে। যাই হোক, আমরা এখানে আসার পর ছোট করে নিব। তো এটা ছোট করে নিলাম। হ্যাঁ, এটা চলে আসছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আরেকটা কি, এটাতে আমরা স্টাইলটা দিব। এইটা হয়ে গেছে, এখন আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা এটা নেই। ওকে, তো দেখেন সবগুলো লেগে লেগে আছে। হ্যাঁ, এখানে লেগে লেগে আছে সবগুলো। তো আমরা যদি এই স্টাইলে চলে যাই, এখানে তো আমরা কার্ডে আমরা হাইট দিছি, উইডথ দিছি, তারপর হচ্ছে বর্ডার দিছি, এখানে প্যাডিং আছে 10 পিক্সেল। আপনার এই, তাহলে এরা সবগুলো একবারে লেগে লেগে যাবে। তাহলে এখানে ধরেন যে আপনার এগুলো আমরা উঠাই নিই। ওকে,
উঠাই নিলাম আমরা, এরকম আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট। তো এখন এই দুটো পাশাপাশি রাখছি, নিলাম এখানে। আচ্ছা, তো এখন আমাদের যে এখানে আমরা বক্স সাইজিংয়ের ব্যাপারটা যে আছে, আমাদের প্রতিটা জিনিসের দেখবেন আপনি, প্রতিটা জিনিসের ক্ষেত্রেই দেখবেন যে যেমন ল্যাপটপে আপনি দেখবেন একবার আপনার কিন্তু একটা ডিসপ্লে আছে, ডিসপ্লের পরে কিন্তু একটা আপনার ইয়ে আছে, আহ, বড় একটা অংশ আছে, সেটা হচ্ছে বেজেল বলে। আপনি ধরতে পারেন, আপনার ওইটা মার্জিন ধরতে পারেন। তারপরে হচ্ছে অনেক সময় আপনার অনেক সময় অনেকগুলো, আচ্ছা আমি এভাবে না, এখানে একটু বক্স মডেল, সিএসএস এর বক্স মডেল আমরা দেখি একটু। এটা হচ্ছে সিএসএস এর বক্স মডেল। ওই বাবা, নেটওয়ার্ক আজকে তো সমস্যা। এই তো চলে আসছে এখানে। আপনি, এটা হচ্ছে সিএসএস এর বক্স মডেল। ওকে, এখানে আপনি দেখেন একটা ওয়েবসাইট চিন্তা করেন, আপনি এখানে একটা মার্জিন, মার্জিন আছে উপরে, তারপর হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে পেডিং, তারপর হচ্ছে কন্টেন্ট। তো বর্ডারটা আমরা গতকালকে দেখেছি। হ্যাঁ, বর্ডারটা তো এইভাবে, কীভাবে বর্ডারটা এখানে আসছে দেখেন। আমি যে আপনার এই যে বর্ডারটা দিলাম, বর্ডার 2 পিক্সেল সলিড, এটা দিছি। আমরা যদি এটা ধরেন 12 পিক্সেল দিই, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে দেখেন তো কী হবে। বর্ডারটা আপনার কত বড় আসছে, 12 পিক্সেল দেওয়ার কারণে। ওকে, আমরা যদি 20 পিক্সেল দিই, আপনি দেখেন এখানে কিন্তু বর্ডারটা নিচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে বর্ডার। আপনার বর্ডারটা হচ্ছে ভিজিবল জিনিস, আর আপনার এখানে মার্জিন হচ্ছে ইনভিজিবল, তারপরে হচ্ছে বর্ডারটা হচ্ছে ভিজিবল, তারপর হচ্ছে পেডিংটা হচ্ছে ভিজিবল না, পেডিংটা না ভিজিবল, পেডিংটা কিন্তু স্থান নেয়, ফাঁকা স্থান নেয়। তারপরে আপনার কন্টেন্ট বসে। তো এখন আপনি এখানে আমাদের যে ইয়াটা আছে, সেখানে আপনি মার্জিন হচ্ছে এই যে আপনার দুই সাইড জুড়ে, সেটা হচ্ছে মার্জিন। তারপরে হচ্ছে আপনার এখানে আছে পেডিং আছে, তারপরে বড়। এখন আমরা পেডিং দিব। ওকে, এই যে কার্ডটা আছে এখানে, কার্ডের কিন্তু আমাদের বর্ডার দেওয়া আছে। ওকে, কার্ডের দেখেন বর্ডার 2 পিক্সেল দেওয়া আছে, আমরা 20 পিক্সেল করে দিব। 20 পিক্সেল করে দিলে দেখেন কি হচ্ছে আপনার, 20 পিক্সেল এখানে ডাবল করা আছে না, ডাবল করা আছে না, আমরা সলিড দিই, সলিড ব্ল্যাক। দেখেন 20 পিক্সেল সলিড ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াসটা উঠে দিই ক্লিয়ারেন্সের জন্য। তারপরে ধরেন যে আমরা যদি এখন দিই মার্জিন, দিই মার্জিন যদি দেয় আমরা 20 পিক্সেল, তাহলে দেখেন আপনার লেফট থেকে সরে আসলো, উপরে রাইট থেকে সরে আসবে। তারপরে ধরেন যে আপনার এদিকে। তো আমি যদি এই দুটাকে একটা সেকশনের মধ্যে রাখি, অথবা এই সেকশনের মধ্যে তো আছে, আমরা ধরেন যে এখানে ক্লাস দিই, ক্লাস দিয়ে দিই সেকশন, সেকশনকে আমরা ইয়া করবো। সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবেন, একটু ভালোভাবে দেখেন, আপনারা জানেন না। এখানে আপনার ধরেন যে আমাদের মার্জিন, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিই। ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো আসছে কি, তাই না? ইয়েলো আসছে কিন্তু আপনার। এখন এখানে কিন্তু দেখেন আপনি একটা বিষয়, সেটা হচ্ছে দেখে এই যে মানে একদম বাম সাইডে অনেকটা অংশ ফাঁকা, সেটা কেন ফাঁকা? এই যে মার্জিনের আপনার 20 পিক্সেল আছে না, এই মার্জিনের 20 পিক্সেল কিন্তু এখানে নিয়ে যাচ্ছে। আপনি যদি কেটে দেন এটা, দেখেন আপনার লেফটে সরে আসলো। আপনি যদি এখানে দেন আবার, দেখেন যে এখন আপনার সরে আসছে। এখন যদি 30 পিক্সেল দেন, আরও ডান দিকে সরবে। ঠিক আছে, আপনি আরও ডান দিকে সরে গেল। তারপর আপনি যদি অটো দেন, ডান দিকে সরে গেল, মানে মাঝখানে চলে গেল জিনিসটা, মাঝখানে চলে আসছে। তো এটা হচ্ছে বিষয়, আমরা ওটা পরে দেখবো ওটা। আচ্ছা, এখানে সেকশন যে আছে, এখন সেকশনের তো একটা মার্জিন আছে, তাই না? আমরা যদি ধরেন যে এখানে মার্জিন দেই
মার্জিন 20 পিক্সেল দিই, দেখবেন যে বক্সগুলো মানে এই ইয়েলো বক্সটা পুরোটাই সরে গেছে। কেন ইয়েলো বক্সটা সরে যাওয়ার কারণ হচ্ছে যে এখানেও মার্জিন পেয়েছে। আপনি এখন এই যে আমাদের যে অংশটা আছে, এই যে চতুর্পাশে যে অংশটা আছে, এইটা হচ্ছে আমাদের কি বডি। ওকে, এইটা আমাদের বডি। এই বডির পরে বসছে আপনার কন্টেন্টগুলো বসছে, সেকশন একটা কন্টেন্ট, সেকশনের ভিতরে ডিভ, দুইটা ডিভ কন্টেন্ট। এই ডিভের ভিতরে হচ্ছে H1 ইমেজ পি, তারপরে H1 ইমেজ পি, এগুলো হচ্ছে আলাদা আলাদা কন্টেন্ট। ঠিক আছে, তো আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কি বডিতে আমার মার্জিন দেওয়া আছে কিনা, তারপরে হচ্ছে কি, তারপর পেডিং দেওয়া, পেডিংয়ের হিসাবটা, তারপরে হচ্ছে এখানে আমাদের কন্টেন্ট আছে। ঠিক আছে, আমরা এখানে বর্ডারটা দিয়ে দিই, বর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, আমাদের এখানে তারপর চিন্তা করতে হবে যে বর্ডার আছে কিনা। এখন আপনি যদি ধরেন যে একটা টোটাল বক্সকে আপনি যদি উইথ দেন, আপনি ধরেন যে উইথ দেন যদি 500 পিক্সেল। ওকে, এখন আপনার 500 পিক্সেল উইথের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে মার্জিন কত পিক্সেল। 500 পিক্সেল থেকে আপনি যদি বাদ দেন আপনি 20 পিক্সেল, তার মানে আপনার আপনার ইয়ে হয়ে গেছে বক্স সাইজের, মানে বক্সের যে আপনার এই যে সেকশনের যে আপনার উইথটা, এটা হয়ে গেছে কিন্তু 520 পিক্সেল হয়ে গেছে। আপনি যদি এখানে একটা পেডিং দেন, আরও পেডিং দেন, যদি এখন পেডিং 20 পিক্সেল দেন, আপনার এখন কিন্তু মানে আপনার যে উইথ আছে, উইথটা কিন্তু ঠিকই আছে, কিন্তু মার্জিনের কারণে আপনার মার্জিনটা শুধু হিসাব হবে, কারণ উইথটা হচ্ছে আপনার মাঝখানে। এখন আপনি যদি বর্ডার দেন, একটা বর্ডার 20 পিক্সেল সলিড রেড দিলাম একটাকে, দেখেন আপনার কিন্তু বর্ডারটা পেয়ে গেছে। বর্ডারটা আপনি যদি ধরেন যে এটা বাদ দেন, এটা যদি বাদ দেন, তাহলে দেখেন আপনার কিন্তু ক্লোজ ইয়ে হয়ে যাচ্ছে, মানে ছোটো হয়ে যাচ্ছে। তার মানে কি আপনার বর্ডারটা সহ ধরা হচ্ছে। ঠিক আছে, এখন আপনি যদি প্যাডিংটা দেন, প্যাডিংটা যদি 20 পিক্সেল দিয়ে দিচ্ছেন, এটা যদি বন্ধ করে দেন, তাহলে এটা দেখেন আরও ছোটো হয়ে গেল। তার মানে কি, তার মানে আপনি যখন একটা বক্স চিন্তা করবেন 500 পিক্সেলের, 500 পিক্সেলের, সেক্ষেত্রে আপনি 500 পিক্সেল রাখবেন, সেক্ষেত্রে আপনাকে বর্ডার চিন্তা করতে হবে যে বর্ডার আছে কি না। তাহলে আপনার বর্ডার যদি 20 থাকে তাহলে 520, তারপর পেডিং যদি ধরেন যে আপনার থাকে, তাহলে হচ্ছে 540, 20 + 20 540, তারপরে হচ্ছে আপনার মার্জিন যদি থাকে 20 পিক্সেল, তাহলে হচ্ছে আপনার 560। তার মানে আপনার আপনার যে বক্সটা যে আছে, এই বক্সটা পুরো টোটাল বক্সের আপনার উইথ হচ্ছে তখন 560। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে এইগুলো চিন্তা করে মাথায় মাথায় মানে রাখতে হবে বিষয়গুলো, যে আসলে আমার বক্সের সাইজ কত। তো এখন আমরা যেহেতু দেখলাম এই বিষয়টা, তো এখন তারপর হচ্ছে এর ভিতরে থাকে কন্টেন্ট। ঠিক আছে, তো এইভাবেই ধরেন যে আপনি কার্ড আপনাকে হিসাব করতে হবে, মানে আপনার কন্টেন্টের হিসাব করতে হবে। আপনি যদি ধরেন যে কোনো কন্টেন্টের হিসাব করেন, আপনি এখানে ধরেন যে কার্ড কার্ড ইয়ে যে আছে, যে H1টা আছে কার্ডের ভিতরে, কার্ডের ভিতরে H1, একে আমি দেব বর্ডার, ওখানে তো বর্ডার দেওয়া আছে। আচ্ছা, ধরেন যে আমি পেডিং দিই, পেডিং 20 পিক্সেল, পেডিং 20 পিক্সেল দিলাম, দেখেন কার্ডটা কিন্তু 20 পিক্সেল পেডিং নিয়ে নিল। হ্যাঁ, দেখে আমরা যদি বাদ দিই, তাহলে ছোটো হয়ে গেল। যদি আমরা দিই, এখন আমি যদি এদের মার্জিন দিতে চাই, মার্জিন দেখেন আপনার এই যে লাল রেখাটা আছে, লাল রেখাটা, এই যে ছোটো লাল রেখাটা, এটা কিন্তু লেফটে আছে আপনার ইয়ের সাথে, ব্ল্যাক যে আপনার এটা আছে, ব্ল্যাকের সাথে কিন্তু লেফটে আছে। এখন আপনি যদি মার্জিন দেন, মার্জিন 20 পিক্সেল, ওকে, সেক্ষেত্রে দেখেন আপনার ইয়েটা আপনার লালের বাইরে কিন্তু চলে গেছে। এখন আপনি দেখেন এতক্ষণ তো খুবই সুন্দরভাবে, এই যেমন এই বক্সে আছে, এই বক্সে লরেম ইপসাম ডলার শিট অ্যামেট, এইটা কিন্তু বক্সের কিছুটা ভিতরে আছে, এই কিন্তু এটা বাইরে চলে গেল কেন বলেন, এটা বাইরে চলে যাওয়ার কারণ কি? এটা বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনি এখানে দিয়েছেন কত, 300 পিক্সেল হাইট দিয়েছেন, 300 পিক্সেল উইডথ দিয়েছেন। আপনার ধরেন যে ইমেজের সাইজ কত, এখানে ইমেজের সাইজ হচ্ছে 250 পিক্সেল উইথ। হ্যাঁ,
250 পিক্সেল। এখন 250, আপনি যদি এখানে চিন্তা করেন 250, 200 আপনার 40 হচ্ছে 90, 290। আচ্ছা 290, তারপরে এখানে আপনি যদি কার্ডের হিসাব করেন, মার্জিন আপনার দিচ্ছেন 330 পিক্সেল, 290 আর 30, আপনি এগুলো সব হিসাব করে দেখবেন যে 300-র উপরে চলে গেছে। এই কারণে আপনার এই যে এটা বাইরে চলে গেছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, ওভার ফ্লো হিডেন দিতে পারেন। ওভারফ্লো হিডেন দিলে আপনার এইগুলো বক্সের মধ্যেই থাকবে, বাইরে যাবে না, কিন্তু আপনি দেখতে পারবেন না, বিষয়টা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এই এই কারণটার জন্যই আপনাকে আপনার বক্স সাইজিং সম্পর্কে আপনার হিসাব রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা রুট এলিমেন্ট থাকে, বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা এটা বাই ডিফল্ট দিয়ে দিই, যার কারণে সুন্দরভাবে লেআউটগুলো আমাদের এখানে থাকবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা যদি সুন্দরভাবে এই জিনিসগুলো হিসাব করতে চাই, তাহলে আমাদেরকে আপনার মানে কোনটাতে মার্জিন, কতটুকু মার্জিন দিচ্ছি, কতটুকু প্যাডিং দিচ্ছি, কতটুকু উইথ, তার বর্ডার কতটুকু দিচ্ছি, এগুলো সব হিসাব করে তারপরে আমাদেরকে আসলে ওয়েবসাইটটা সাজাইতে হবে। সেক্ষেত্রে আমাদের আপনার ধরেন যে উইথ বাইরে গেলেও সমস্যা হবে না, বা উইথ বেড়ে গেলেও সমস্যা হবে না, বা উইথের সমস্যা হবে না, কোনো একটা বক্সের একটা সাইজটি নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা ধরেন যে এখানে বর্ডার যা আছে, বর্ডার আমরা খুব সুন্দরভাবে যদি সাজাইতে চাই, কার্ডটা আমরা প্রথম থেকে সাজানোর চেষ্টা করব। আমরা যদি ধরেন যে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, এখানে কি, এখানে স্টাইল টিস্টাইল সব উঠাই দিব, এগুলো সবগুলো উঠাই দিব আমরা। ওকে, আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে গেল। তারপরে ধরেন যে এটা এটা আমরা উঠাই দিলাম। ওকে, এটা আমরা উঠাই দিলাম, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা নিলাম। এই যে আমাদের দুইটা বক্স হয়ে গেল। হ্যাঁ, দুইটা বক্সকে আমরা সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করবো। ওকে, তাহলে কি আছে, আমাদের ডিভ আছে, ডিভের পরে আছে আপনার এই ডিভের ভিতরে, ডিভটা হচ্ছে আপনি ধরেন প্রথমে সেকশনটা ধরবেন, সেকশনটা একটা বক্স, বক্স এই সেকশনের ভিতরে আমাদের দুইটা বক্স আছে, একটা ডিভ মানে কার্ড, ধরেন কার্ড 1 আছে, কার্ড 2 আছে। তো তার মধ্যে আমাদের কন্টেন্ট আছে কি, H1 আছে, ইমেজ আছে, পি আছে, মানে প্যারাগ্রাফ আছে। তো আমরা এগুলো সুন্দরভাবে এখন একটু ডিজাইন করব। ওকে, তো আচ্ছা, আমরা যদি ডিজাইন এভাবে করতে চাই, তাহলে আমরা তো এটা আছে, আমরা মার্জিন টার্জিন এগুলো সব উঠাই দিব। আমি এখানে উঠাই দিব, উঠাই দিয়ে বড় ব্যাকগ্রাউন্ড কালার থাক, মার্জিন 0 অটো দিব। তাহলে আমাদেরকে দুই দিকে আমাদের উইথ যদি ফিক্স থাকে, উইথ 500 পিক্সেল যদি আমরা দিই, তাহলে আমাদের এই বক্সটা পুরোটাই ইয়েতে চলে আসবে। এটা হচ্ছে একটা আপনার যে কোনো কিছু মাঝখানে নিয়ে আসার একটা সিস্টেম। আমরা যদি এখানেও দেই, উইথ যেহেতু দেওয়া আছে 300 পিক্সেল, আমরা মার্জিন দেব 0 অটো, সেক্ষেত্রে আমাদের এই বক্সটাও দেখেন মাঝামাঝি চলে আসবে। হ্যাঁ, তো দুইটা বিষয় আমরা শিখলাম। তো শেখার পর তারপরে ধরেন যে আপনার এখানে পেডিং টেডিং আমরা এগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এখন কার্ডের যেহেতু ইয়ে আছে, কার্ডের আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা সুন্দর একটা কালার দিই। আমরা গ্রেটা দেওয়ার চেষ্টা করি। ওকে, এই যে গ্রেটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এখন গ্রে দিয়ে দিচ্ছি, আমরা মার্জিন যেহেতু দিয়ে দিচ্ছি, আমাদের একটা এখানে আমরা পেডিং দিই একটা, এটাতে পেডিং আমরা দেবো, আমরা এভাবে না, ভাঙা ভাঙাভাবেই দেখি। পেডিং টপ দেব 20 পিক্সেল। ওকে, আমি পেডিং টপ দেব 20 পিক্সেল। পেডিং বটম দেব, বটম মানে হচ্ছে নিচে,
20 পিক্সেল দেবো আমরা। আর ডান বামের কারণ অনেকটা জায়গা আছে, এই জন্য ডান বামে দেওয়ার দরকার নেই। ওকে, আপনারা আপডেট অনেক কিছু আছে, এগুলো জানতে পারবেন আপনারা যখন একটু ঘাটাঘাটি করবেন, একটু সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আমরা যদি এখানে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, সুন্দরভাবে সেন্টারে চলে আসলো। এখন দেখেন যে দুইটা কার্ড একসাথে লেগে আছে, তাই না? এখন কার্ড দুটোকে আমরা একটু ছাড়াইতে হবে, তাই তো? একটা মতো ইয়ে তো দিতে হবে আমাদেরকে, একটু স্পেস দিতে হবে। দুইটা কার্ড একই রকম মনে হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে প্যাডিং দিতে হবে একটু। পেডিং দিই 5 পিক্সেল দিলাম। সরি, মার্জিন দেব, মার্জিন দিতে পারছি। তো আমাদের সরি, তো কি মার্জিন 0 অটো করা আছে? আচ্ছা আচ্ছা, কার্ডে আমরা দেবো। আচ্ছা, ধরেন যেখানে কার্ড যে আছে, কার্ডটার মার্জিন আমরা দেব 10 পিক্সেল দিলাম। এই যে আমাদের 10 পিক্সেল হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে আমাদের, আপনারা যে এখানে দেখেন, এই যে আপনারা এখানে যে বিষয়টা দেখতেছেন, ধরেন যে পেডিংয়ের ক্ষেত্রে, এটা মার্জিনের ক্ষেত্রেও আপনার হবে। পেডিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটু পেডিং দিই, এখানে আমরা পেডিংয়ের কথা যদি ধরি, আমরা প্রথমে উপরের চিন্তা করব। উপরে আমি দিলাম 5 পিক্সেল উপরে। তারপরে হচ্ছে ডান দিকে চিন্তা করবেন আপনি, ডান দিকে ধরেন যে 15 পিক্সেল দিলেন। তারপর হচ্ছে বাম দিকে চিন্তা করবেন আপনি, নিচে চিন্তা করবেন আপনি, 50 পিক্সেল দিলেন। তারপরে হচ্ছে বাম দিকে চিন্তা করবেন আপনি, বাম দিকে হচ্ছে আপনার 20 পিক্সেল। আপনার এই ইয়েটা এখানে যখন আপনি দুইটা, আপনার উপরে আর নিচে এই দুইটা যখন একই হবে, তখন আপনার এই দুইটা যখন একই হবে, তখন আপনার এই যে এখানে আমরা কী দিই, এখানে আমি দিছি না, এখানে 10 পিক্সেল দিছি, তার মানে আপনার উপরে নিচে 10 পিক্সেল পাবে। অটো হচ্ছে বামে ডানে হচ্ছে আপনার সমান জায়গা নেবে। এই কারণেই আপনার উপরে নিচে আমাদের 30 পিক্সেল নিয়ে রাখছে, আর বামে আর ডান দিকে আমাদের সমান জায়গায় নিচে। এই কারণে আমাদের জিনিসটা মাঝখানে চলে এসেছে। দেখেন, আপনি যদি বড় করেন, আপনি দেখেন মাঝখানে থাকতেছে, সবসময় এটা মাঝখানেই থাকবে। ওকে, আচ্ছা, তো এই হলো বিষয়। তো এখন আমরা কার্ডটা ইয়ে করলাম, এখন আমরা পেডিং দিয়ে দিচ্ছি। পেডিং ধরেন যে উপরে দিলাম, উপরে 5 না, 25 পিক্সেল দিয়ে দিই। দেখেন আমাদের সুন্দরভাবে 25 পিক্সেল পেয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কার্ডের H1টা আমরা একটু কারেক্ট করবো। আমরা গ্রেটা বাদ দিয়ে আমরা একটু উজ্জ্বল কালার দিই, সুন্দর দেখায় জিনিসটা। ওকে, কার্ড সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে কাজ করব, এখন আমরা কার্ডের H1কে কালার করবো। H1 কোনটা? কার্ড 1। ঠিক আছে, কালার দেব আমরা রেড দিলাম। দেখেন কালারটা কিন্তু লাল হয়ে গেছে। আমরা একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করি। আপনার কালার সম্পর্কে একটু ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করুন। এখন আমার নিচে একটু পেডিং দরকার। এখানে এখানে আমার লেগে আছে ছবির সাথে, এই জন্য আমার নিচে একটা পেডিং দিতে হবে। পেডিং কী করবো আমরা? বটম দেবো। মানে চতুর্দিকে পেডিং দেওয়ার দরকার নেই, তাই না? 10 পিক্সেল দিলাম পেডিং বটম। ঠিক আছে, কত সুন্দরভাবে দুইটা নিচে চলে আসলো। আমরা যদি 10 পিক্সেল না দিয়ে যদি 20 পিক্সেল দিই, তাহলে আপনার সুন্দরভাবে জিনিসটা হয়ে গেল। তারপরে আপনার ধরেন যে লরি মিপসাম ডলার সিট এটা আছে, আমরা এটাকে একটু ইয়ে করবো, কালার দেবো বা একটু পেডিং দিব। তো ঠিক আছে, সেটার ক্ষেত্রে কী হবে? সেটার ক্ষেত্রে আমাদের করতে হচ্ছে ডিভের ভিতরে আপনার পিকে ধরতে হবে। আবার ডট ডিপটা হচ্ছে আপনার কি দিয়ে, কার্ড দিয়ে করা আছে, কার্ড ক্লাস দেওয়া আছে, ডট কার্ড। এর মধ্যে আমরা যদি দেই আপনার পিকে দিব, পিকে দিয়ে ক্লোজ করে দিলাম। দিয়ে এখন আমরা পেডিং টপ দিব, পেডিং টপ দিব 10 পিক্সেল। আপনি দেখেন যে সাথে সাথে নিচে নেমে আসবে সুন্দর করে বিষয়টা। হ্যাঁ, আমরা এখন একটু টেক্সটের সাইজ বাড়াই দেবো।
দেখি কটু হয়, ও ছোটো হয়ে গেল, সরি, 20 পিক্সেল দিই, এই কত সুন্দরভাবে বড় হয়ে গেছে। এখন আমরা ফন্টটা একটু বোল্ড করব, ফন্ট বোল্ড করব, ফন্ট ওয়েট 700 দিলাম। দেখেন ফন্টের কালারটা চেঞ্জ, ইয়াটা চেঞ্জ হয়ে গেল। আমরা যদি 500 দিই, একটু কম থাকুক, কারণ যেহেতু এটাই। তো এখন আমরা এটা তো দেখলাম, সেদিন আমরা দেখেছি যে আপনার ক্লিক করলে কি হবে। আচ্ছা, আমরা আর একটা বিষয়, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিই, বর্ডার দিই না, বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে। দেখেন খুব সুন্দরভাবে সলিড গ্রে আসছে। আমরা বর্ডার রেডিয়াস দিব, ওটা বর্ডার রেডিয়াস 2 পিক্সেল দিলাম। বর্ডার রেডিয়াস 2 পিক্সেল দেবো না, আমরা 10 পিক্সেল দেবো। দেখেন খুব সুন্দরভাবে কার্ডটা হয়ে গেছে, আপনার বর্ডারগুলো মুড়ে গেছে। হ্যাঁ, আর আপনি যদি চান যে বর্ডার রেডিয়াস আপনি বিভিন্ন রকম দিবেন, 10 পিক্সেল দিলে উপরেরটা, উপরে বামেরটা, তারপরে আপনি ডানেরটা দিবেন একবারে 100 পিক্সেল। দেখেন তো কীরকম আসে। দেখেন কীরকম হয়ে গেল। হ্যাঁ, আপনি ধরেন যে কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে দুইটা দেওয়ার কারণে আপনার আমরা এখানে 50 দিই, 50 দিই, এই তো 50 হয়ে গেল। এখন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি ডানে এবং নিচেরটা, মানে এই কর্নারেরটা একটু অন্য একটা দিব। ওটা হচ্ছে আমরা ধরেন যে 45 পিক্সেল দিলাম। দেখেন এটা কীরকম হয়ে গেল। তারপর আমরা চাচ্ছি যে এটা একই রকম হয়ে গেছে, তো আমরা চাচ্ছি যে এইটা আমরা কোনো দিবই না, 0 দিলাম। দেখেন আপনার এটা বাঁকা হয়ে আছে, তার মানে এই দুটো আপনার একই রকম হয়ে গেছে। আমরা এখন 405 পিক্সেল যদি দিই, দেখেন কীরকম হয়ে গেছে একদম আপনার বিষয়টা এরকম। ওকে, তো আমরা ধরেন যে এরকম এখন 85 পিক্সেল দিলাম, 85 পিক্সেল দিয়ে এটা এরকম থাকবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে আমার এইটার উপরে ধরার পর আমার এই যে ইয়াটা আছে, এটা হোভার, মানে আমি হোভার আপনাকে দেখাইছি না ওই দিন, একটা সিলেক্টর। তো আমি এইটাতে ধরার পর আমার বক্সটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে কী করা লাগবে, ডট, মানে আমার কার্ডটাকে সিলেক্ট করে নিয়ে হোভার করতে হবে, হোভার লিখে দিতে হবে, দিয়ে এভাবে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার বর্ডার রেডিয়াসটাকে এখানে নিয়ে আসতে হবে। আমি যেটা করতে চাচ্ছি সেটা আমার করতে হবে। তাহলে কি হবে, আমার ধরেন যে এগুলো সব 0 করে দেবো আমি হোভার করলে। দেখেন, দেখেন হোভার করার সাথে সাথে আমার পুরো বক্সটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর বিষয়টা। তো আপনারা এভাবে বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। দেখেন দুটো বক্সই কত সুন্দরভাবে আপনার হোভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন সুন্দরভাবে বিষয়গুলো হোভার হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবেই আরও অনেকগুলো বিষয় আমরা সামনে দেখার চেষ্টা করব। তো আমাদের মূল যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে বডি থেকে মার্জিন দিয়েছি, মার্জিন দিয়ে বাম দিকে ডান দিকে অটো মার্জিন দিয়েছি, যার ফলে ইয়াটা মাঝখানে চলে আসছে। উপরে নিচে আমরা 30 পিক্সেল দিয়ে দিয়েছি, যে কারণে আপনারা এখানে যদি এই স্যার একটা দিয়ে দিই আমরা, আপনারা সেক্ষেত্রে বুঝতে পারবেন আমরা কোথা থেকে মার্জিনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা এখান থেকে আমাদের ইয়াটা আছে। এখন আমরা উপরে যদি মার্জিনটা উপরে 30 পিক্সেল করে দিছি, কেন কিছু মার্জিন আমার দেওয়া হয়নি এখানে, হ্যাঁ কার্ডে মার্জিন দেওয়া আছে। এখানে আমাদের 30 পিক্সেল যদি দেই, তাহলে দেখেন যে আমার 30 পিক্সেল সরে আসছে। এই যে আপনার হরাইজন্টাল রোটা থেকে, হরাইজন্টাল যে লাইনটা আছে সেখান থেকে আমার 30 পিক্সেল নিচে সরে আসছে, তাই না? কি হলো, ছবিটা কোনো কারণে পাচ্ছে না এখন, এবার যাই হোক, আমাদের যেটা দেখার বিষয় ছিল আমরা একটা দেখে গেলাম।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন মার্জিন কি, প্যাডিং কি, বর্ডার কি, প্যাডিং কি, কন্টেন্ট কি। আপনারা যদি বক্স একটা সাইজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে কাজ শুরু করার আগে আপনাদেরকে মার্জিন জিরো করে নিতে হবে, প্যাডিং জিরো করে নিতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স করতে হবে। আপনি যদি বক্স সাইজিং কন্টেন্ট বক্স করেন, কন্টেন্ট বক্স আপনার জন্য ফ্লোটা সুন্দর হবে না। দেখেন, আপনি কন্টেন্ট অনুযায়ী বক্স যদি করতে চান আপনার ফ্লো ঠিক হবে। আপনার মার্জিন প্যাডিং আছে যেগুলো কন্টেন্টগুলো সুন্দরভাবে কাজ করবে। আর আপনি যদি কন্টেন্ট বক্স দেন সেক্ষেত্রে আপনার বিষয়টা এত স্মুথ হবে না। হ্যাঁ, এই জন্য আপনারা এখানে বাই ডিফল্ট সবসময় এখানে বর্ডার বক্স ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার বিষয়গুলো সুন্দরভাবে আপনার সাইজিং করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে আরও লম্বা ভিডিওর মাধ্যমে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করে আমরা এগুলো বোঝার চেষ্টা করব আস্তে আস্তে। যেহেতু এটা একদম বিগিনারদের জন্য আমরা বিস্তারিত বিষয়ে ছোটো ছোটো বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে অনেকগুলো বিষয় সহজ হয়। যদি আপনারা কেউ বুঝে না থাকেন তো কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।